দর্শক সরাসরি যুক্ত হয়েছি বায়তুল মোকাররম থেকে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সকল প্রশাসনিক কর্মকর্তারা কড়া নিরাপত্তার সাথে রয়েছেন পল্টনে। এই মুহূর্তে বায়তুল মোকাররমের জুম্মার নামাজ পরবর্তী সময় দেখছেন যে বাংলাদেশে আলেম সমাজের এক পক্ষ তারা কিন্তু দাবি করেন যে হিজবুত তাহিদ নিষিদ্ধের সংগঠন, সেই হিজবুত তাহিদের কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল এখানে দেখতে পাচ্ছেন। সেই মিছিলকে কেন্দ্র করে দেখছেন মাঠে পল্টনের সেনাবাহিনী নিয়োগ রয়েছেন এবং র্যাব সহ পুলিশের যে বিভিন্ন বাহিনী, ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি তারা এখানে নিয়োগ রয়েছেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মসজিদের ঠিক অপোজিটের সামনে পল্টন মোড় থেকে দেখছেন যে এখানে সেনাবাহিনী করা নিরাপদে রয়েছেন এবং তার পাশ দিয়েই কিন্তু বিশাল মিছিল নিয়ে যাচ্ছেন হিজবুত তাহরির যে সংগঠনের নেতা কর্মী সহ যারা আছেন, অনুসারীরা আছেন তারা। দেখছেন যে বিশাল মিছিল সেই বায়তুল মোকাররমের মসজিদ থেকে শুরু করেছেন নামাজ পরবর্তীতে এখনো কিন্তু মিছিল যাচ্ছেন এবং তারা কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। দেখছেন যে বিশাল বড় বিক্ষোভ মিছিল কিন্তু পল্টনে অবস্থান করছেন এবং সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান রয়েছে। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে পল্টনে এসে জমায়েত বাঁধেছে এবং তারা কিন্তু এই পল্টনের ময়দানে এখন আপাতত অবস্থান করতেছেন। সরাসরি দেখাচ্ছে তোমাদেরকে। দর্শক দেখছেন খিলাফত মজলিস, তারা হিজবুত তাহির যাদেরকে নিষিদ্ধ সংগঠন দাবি করা হয় বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো একাংশিক তাদেরকে নিষিদ্ধ দাবি করে তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বায়তুল মোকাররমের এখানে তারা বিশাল বিক্ষোভ মিছিল করলেন। এখানে তার কাঁধে খলিফার বায়াত নাই, মৃত্যুবরণ করলো। আমরা সকল মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা খিলাফার জন্য রাস্তায় নামুন, খিলাফত প্রতিষ্ঠার জন্য এগিয়ে চলুন। এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সকল নষ্টের মূল। এই পুঁজিবাদী ব্যবস্থার কারণে আজকে মুসলিমরা পৃথিবীর সমস্ত জায়গায় নির্যাতিত। কোথায় যাচ্ছেন? আমরা আমাদের সামনে যাচ্ছি, আমরা প্রদান করতেছি আমাদের সামনে। প্রশাসন আপনাদের ব্যাপারে নজরদারিতে আছে, কারণ কি? আসলে আপনাদের মনে রাখার কথা যে যখন পিলখানা হত্যাকাণ্ড
ঘটলো আমরা তখন ব্যাপক একটা ক্যাম্পেইন করি এবং আমরা বলি এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান র এবং পূর্ববর্তী যে স্বৈরাচার সরকার ছিল তাদের দ্বারা এটা ঘটনা ঘটছে এবং এটা নিয়ে আমরা ব্যাপক একটা ক্যাম্পেইন করি যার ফলশ্রুতিতে একটা মাত্র প্রেসিডেন্ট দ্বারা আমাদেরকে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করছে এবং পৃথিবীর কোথাও দেখাতে পারবে না হিজবুত তাহরীর সংগঠন হিসেবে বা হিজবুত তাহরীর কোনো সক্রিয় সদস্য কখনো কোনো অন্যায় কোনো জঙ্গিবাদ নাশকতার সাথে জড়িত। ওই যে তারা 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 অন্যায়ভাবে তাদের ক্ষমতার বলে হচ্ছে যে তারা আমাদেরকে নিষিদ্ধ করছে এবং আমাদেরকে যারা গ্রেফতার করছে আমাদের বিরুদ্ধে কোনো বলতে কিছু তারা দেখাতে পারে নাই যার জন্য আমাদেরকে নিষিদ্ধ করা হয়। আমরা পুলিশ ব্যারিকেড যাচ্ছে এটা সামনে যাচ্ছে। আপনি কি খিলাফত তৌহিদি খিলাফত নাকি? আমরা আজকের এই ইয়ে থেকে বার্তা দিতে চাই সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ খিলাফার জন্য আপনারা এগিয়ে আসেন কারণ মুসলমানদের জন্য একমাত্র বৈধ ব্যবস্থা হচ্ছে খিলাফত। খিলাফত ছাড়া কেউ শান্তিতে থাকতে পারবে না। আজকে আমাদের সমস্ত সমস্যার হচ্ছে গিয়ে খিলাফত থাকা। আজকে যদি খিলাফত ব্যবস্থা থাকতো তাহলে মুসলিমরা কাশ্মীরে মুসলমানরা রাখাইনে মুসলমানরা ফিলিস্তিনে নির্যাতিত হইতো না। আমরা এই জন্য সবার আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যার যার অবস্থা থেকে খিলাফত বলছেন খেলাফত একমাত্র মুসলমানদের বৈধ রাস্তায় আসার অবস্থান। এদিকে অন্যান্য ইসলামী সংগঠন তারাও বলছে একই অবস্থা। জি জি সাধারণ মানুষ কোন দিকে আগে বিশ্বাস করে? এখন ব্যাপার হচ্ছে কি আপনার জন্য হচ্ছে কি খিলাফার অধীনে থাকা হচ্ছে ফরজ। আপনার যদি মনে হয় কোনো দল বৈধভাবে বা ইসলামী মানে সুন্নাহ অনুযায়ী তারা খিলাফত ব্যবস্থা করতেছে না তাহলে আপনি নিজে দল করেন কোনো সমস্যা নেই। আপনি দল করলে সেখানে আসবে আপনি প্রমাণ করতে পারেন আপনি হচ্ছে আপনি সুন্নত মতো অবস্থায় হচ্ছে কি আপনি খিলাফত ব্যবস্থা কোনো দলে অন্তর্ভুক্ত আছেন কিনা? কোনো ইসলামী দল? না 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 আমরা হচ্ছে কি সাপোর্টার আজকে আসছি আজকে আমরা হ্যাঁ আমরা আদর্শ রাষ্ট্র গায়ক খিলগা থেকে আসছি। দর্শক আপনারা যেমন দেখছেন দর্শক দেখছেন পুলিশ অ্যাকশনে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ অ্যাকশনে আসছে। পুলিশ কিন্তু অ্যাকশনে দিয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন দেখছেন যে পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক দেখছেন যে টিয়ার সেল সব লাঠিচার্জ করছেন এবং টিয়ার সেল মারছেন পুলিশ। দেখছেন যে পুলিশ ফাঁকা ফায়ার করছেন। এখানে দেখতে পাচ্ছেন মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টিয়ার সেল সহ ফাঁকা